আচ্ছা, ভগবান কি বলে দিয়েছে 21 টাকা 51 টাকা ছাড়া দক্ষিণা নেবেন না? কালীঘাটে এসে আর এক বিপত্তি বললাম। পুরোহিতদের বক্তব্য 21 টাকা 51টা ছাড়া দক্ষিণা নেবেনই না। ভাবা যায়, তাণ্ডবের পর তাণ্ডব আরম্ভ করে দিয়েছে কালীঘাটে। হাই, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছো, আজ হচ্ছে বিপত্তারিণী পাড়ের পুজো দিতে এসেছিলাম কালীঘাটে। তো এর আগে কোনো ক্লিপ নিইনি, একেবারে কালীঘাটে এসেই ক্লিপ নিচ্ছি। আর এখানে মা ডোর নিয়ে নিচ্ছে আর যা যা লাগে সেগুলো নিয়ে নিচ্ছে। একটু আগেই বাস থেকে নেমেছি। আর কালীঘাটে এই সময় বিপত্তারিণী পাড়ের পুজোর সময় প্রচুর ভিড় হয়, দোকানপাট প্রচুর বসে। বাস থেকে নেবেই সব কিছু পেয়ে গেছি। তো এক এক করে যেগুলো দরকার সবই নিয়ে নিচ্ছি। আর দূরে ওই যে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু অলরেডি পুজো হচ্ছে। আমরা এসেছি ওই 11টা নাগাদ। তারপরে এদিক ওদিক ঘুরে এখান থেকে ফলের ডালা নিতে হয়। এখান থেকে ফলের ডালা নিচ্ছি, অনেক জায়গায় ছিল। দেন দেখালাম তোমরা যে সামনেই পুজো হচ্ছিল, তো বেশি ভেতরে যাইনি, আমরা সামনেই পুজো দেবো বলে দাঁড়িয়ে আছি। আমাদের আগে যেনারা বসেছিলেন তারা ব্রতকথা শুনছেন। তো ওদের ব্রতকথা শোনা হয়ে গেলে দেন আমরা বসবো পুজো দিতে। আমি আর মা দাঁড়িয়ে আছি, অনেকেই দাঁড়িয়ে আছে। তারপরে পুজো দিতে বসে গেলাম। এই যে পুরোহিত মশাইয়ের হাতে যে মালাটা, এই মালাটাই মাকে দিয়েছি। তো মাকে মালাটা পরিয়ে দিল। একটু দূরেই বসেছি, ডালাগুলো আমাদের কাছে নিয়েই বসতে হয়েছে। এটা প্রত্যেক বছরই নিয়ম, মানে এত পরিমাণে ভিড় হয় বলার মতন না। তো আমি মাকে ডেকে ডেকে বলছি, মা তাকাও, মা তাকাও। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাথায় টিপ দেখতেই পাচ্ছ, যা পুজো দেওয়া বাবা, এবারে তো পুরো চোরের, বলতে গেলে চোরের উপদ্রব। 21 টাকার নিচে দক্ষিণা দেওয়া যাবে না। 51 টাকা 21 টাকা দক্ষিণা দিতেই হবে, মাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। যাই হোক, আর নিয়ম বছরে একবার নেবে, তা বলে ভগবান তো বলে দেয়নি 51 টাকা 21 টাকাই নিতে হবে, এর থেকে নিচে। আর যাদের সামর্থ্য নেই পুজো দিতে এসছে, তারা কি 21 টাকা দিতে পারবে? হয়তো কেউ 21 টাকা দিতে পারে না, 11 টাকা দেবে। তারা কি করবে? তারা কি আর তাহলে দক্ষিণা দেবে না? যাই হোক, আমি আর মা এখন চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের ভিতরে মানে কালীঘাট মায়ের মন্দিরের কাছে, ওখানে একটুখানি গঙ্গা জল নেবো। আর এই যে ফ্লাইওভার, খুব ভাইরাল ফ্লাইওভার, ফার্স্ট টাইম আমি এই কালীঘাটে ফ্লাইওভারে উঠলাম। আমিও উঠেছি ফার্স্ট টাইম, আমার মাকেও উঠিয়েছি। আর ইলেকট্রিক সিঁড়িতেও মাকে উঠিয়েছি, এটা নিয়ে মার সেকেন্ড টাইম। তো ইলেকট্রিক সিঁড়ি ওঠার সময় একটু ভিড় ছিল, ওই জন্য ক্লিপ নিতে পারিনি। একেবারে ওপরে উঠেই একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর মার ভীষণ ভালো লাগছিলো। মাকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছিলো, মা বলছিল খুবই খুবই ভালো লাগছিলো। আর আমার কথা একটু জড়িয়ে জারিয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও, কারণ ভয়েস ওভার দিই যখন খুব তাড়াহুড়োর মধ্যে দিই, তো মানে সময় পাই না, ওই জন্য। আর আমি স্ক্রিপ্ট লিখি না, তো ওই জন্য একটুখানি জড়িয়ে জারিয়ে যায়। আর কি সুন্দর দেখো, ওপরের ঝালনটা এত সুন্দর বানিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে ভিডিও করার ক্ষেত্রে খুবই উপযুক্ত একদম। কিন্তু ক্যামেরা ধরার মতো কেউ ছিল না বলে ওই জন্য ঠিকমতো আমি ভিডিও করতে পারিনি। আর সারাদিন না খেয়ে না, আর ইচ্ছা করছিল না ভিডিও বানাতে। ওই একটুখানি ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি, যাতে একটু তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে পারি। এখানে মা দাঁড়িয়েছিল, আর এখানে সিনারিটা দেখো কি সুন্দর বানিয়েছে। আর প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু লাস্ট বিপত্তারিণী বারের লাস্ট বার, আজকে মঙ্গলবার। আর মঙ্গলবারেই আমি সবসময় পুজো দিই। আমার শনিবারে পুজো দিতে একদমই ভালো লাগে না, মনে হয় শনিবারটা হচ্ছে মায়ের বার নয়, ওই জন্যই, যেটা আমার ওপিনিয়ন, আমার মনে যেটা হয়। তারপরে এখন নেমে যাচ্ছি ফ্লাইওভার থেকে। আর নামার সময় কিন্তু আমরা পা দিয়েই মানে কি বলবো, এটা স্টিল যেটা সিঁড়ি হয়, ওই সিঁড়ি দিয়েই নামছি। মা বললো ইলেকট্রিক সিঁড়ি দিয়ে নামতে পারবো না, উঠতে পারবো। উঠতে মা তো ওঠে একটু ভয়ে ভয়ে, কিন্তু নামার সময় একটু যদি প্রবলেম হয়ে যায়, একটু উপর নিবি, ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে গেলে পড়ে যাবে, ওই জন্য জোর করে আমি আর নামালাম না, আমি নর্মাল সিঁড়ি দিয়েই নামালাম।
তো দেখো কি সুন্দর মানে বানিয়েছে ফ্লাইওভারের মিডল পোর্শনে মায়ের মন্দিরটা, আর ওইদিকে দেখালাম ওইদিকে হচ্ছে মায়ের মন্দির, ওই যে মায়ের মন্দির। এখন আমরা মন্দিরের দিকেই যাচ্ছি কারণ একটুখানি গঙ্গার জল নেবো, ওই জন্য মা বলল চল, এসছি যখন। আর এখান থেকে একটা ডাব নিয়ে নিয়েছি, আমি হাফ আর মা হাফ। ডাবের তো প্রচুর দাম, তো ওই জন্য মা হাফ খেয়ে নিয়েছে, দেন আমি হাফ খাচ্ছি, কারণ আমাকে তো বিড়লা আছড়েছে, আমার নিয়েটা কাউকে না খাওয়াই ভালো। আর এই এখন মন্দিরটা, আজকের মন্দিরে আর ঢুকবো না কারণ মন্দিরের বাইরে প্রচুর লাইন পড়েছে। মাকে বলেছি মা আমি আর তুমি একদিন অন্য দিন আসবো। মা বলে ঠিক আছে, আজকের এমনি প্রচুর ভিড়, ভেতরে ঢোকার মানে সারা দিন লেগে যাবে। আর না খেয়ে আছি, আমারও শরীরটা খারাপ, আর মা বেশিক্ষণ উপোস করে থাকতেও পারে না। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কত পরিমাণে ভিড় দেখো, কত 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 পরিমাণে ভিড়, শুধু ভিড়টা দেখো। আর গরমে আমার মুখ চোখের অবস্থা দেখো, মানে একদম কালি পাঠি হয়ে গেছি। যাই হোক, এখন একটুখানি খেয়ে নিচ্ছি কচুরি, আমি আর মা খেয়ে নিচ্ছি। আর এটা যেহেতু লাস্ট বার, প্রচুর ভিড় হয়েছে প্রচুর। আর তোমরা কারা কারা কালীঘাটে পুজো দিতে এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি জানি ভিডিও ক্লিপগুলো আমি ঠিকঠাক নিতে পারি না, বা ভিডিও ক্লিপগুলো আমি ঠিকঠাক করে সাজাতেই পারি না, তো কি করব, যেটুকুনি পারি। তারপর চলে এসেছি গঙ্গার ঘাটে, কিন্তু গঙ্গার ঘাটে জল নিতে এসেছিলাম ঠিকই কথা, কিন্তু গঙ্গার ঘাটে এখন তো ভাটা পড়ে গেছে, এখন ভাটার জল নিতে নেই, তো ওই জন্য ভাটার জল নিলাম না, গঙ্গার জল। ওই জন্য মাকে বললাম এখন নেওয়া যাবে না, একটু আগে আসলে হয়তো জোয়ার থাকতো, বা বিকালের দিকে জোয়ার থাকে, তখন নিলে ঠিক হয়, কারণ ভাটার জলে নিলে না প্রচুর গন্ধ হয়। তারপরে একটুখানি খেয়ে নিলাম, কি বলবো এটা, লেবু জল। লেবু জল খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তো একটা লেবু জল নিয়ে নিলাম, মা খেয়েছে এর আগে, তো আমি একটা লেবু জল নিয়ে নিলাম, খেয়ে নিলাম। আর ফ্লাইওভারের আমার এই পোর্শনটা আমার এত 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 ভালো লেগেছে, বলার মতন না, বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে। তো এখন আর আমি আর মা ওপর থেকে আর যাবো না, মানে ফ্লাইওভার থেকে আবার ওপারে যাব না, আমরা নিচ থেকেই হেঁটে যাব, কারণ মা একটু ভয় ভয় পাচ্ছে। মা বলছে নিচ থেকে হেঁটে যাই, কিছু কেনাকাটি ছিল, কিছু বলতে এই নাইটি ফাইটি কিনবো বলে, বাঙালি তো সবসময় কেনাকাটি, তাও কিনেছি। একটা আয়না কিনেছি, একটা জুতো কিনেছি, আরও কী সব কিনেছি মনে নেই, অনেক কিছুই কিনেছি। তারপরে আমরা এপারটায় চলে এসেছি বাস ধরবো বলে, আর আমাদের বাস ওই যে 3 নম্বরে আছে, মাকে সেটাই বলছিলাম, আমাদের বাস 3 নম্বরে আছে। অটো জন্য দাঁড়াতে গেলে 3টে অটো চেঞ্জ করতে হয়। তারপরে আমরা অটো থেকে নেবে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে এসেছি, এসে মুখ হাত পা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর মুখ চোখের অবস্থাটা দেখো, কাকে কি একটা বলছিলাম, যাই হোক চলো এবারে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে, কিছু খাইনি, শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 2-3 ঘন্টা ঘুমিয়ে। সন্ধেবেলা পড়তে এসছে, এখন টিউশন করাচ্ছি, এই যে পড়ছে, দেখতেই পাচ্ছ। ওর কবিতা, হিন্দি কবিতাগুলো একদিন তোমাদেরকে শোনাবো, অবশ্যই শুনতে পাবে যে কত সুন্দর ও পড়ে। আর যখন পুজো দিতে যাই তখন আমার যে ডান হাতের ডোরটা ছিল, প্রত্যেক বছরই থাকে, এক বছর চেঞ্জ করি, ওটা খুলেই গেছিলাম, এখন দেখো পুরো খালি লাগছে। টিউশন পড়ানো কমপ্লিটের পর মা ময়দা মেখেছিল, লুচি হবে তার জন্য। আর এদিকে আমি বেলাও কমপ্লিট হয়ে গেছে, মা ওইদিকে ভাজছে, আর এদিকে রাতে হয়েছে ছোলার ডাল আর লুচি। আজকে যেহেতু 13টা লুচি খেতে হয়, ওই জন্য লুচি করা হয়েছে। না আমি 13টা খাইনি, আমি সারাদিনে 4টে লুচি খেয়েছি, আর বাদ বাকিগুলো একটু একটু করে 13টা পূর্ণ করেই আমি আজকে লুচি খেয়েছি। তো আজকের জন্য বাই বাই, টাটা।